নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার দাদার বিয়ে শেষ হতে না হতেই আমাদের বাড়িতে কিন্তু আরেকটা বিয়ে বাড়ি শুরু হয়ে গেছে। আমার আরেক জেঠুর মেয়ে, তার আজকে হচ্ছে বার্থডে, আর আইবুড়ো ভাতের অনুষ্ঠান দুটোই কিন্তু একসাথে হবে। তাই আমরা চলে এসেছি হোটেলে। আর বাইরে কিন্তু ঠান্ডাটা অনেকটাই কম, কিন্তু তবুও আমরা সাথে করে সোয়েটার, চাদর, মিঠিরানি সোয়েটার, খাবার সমস্ত কিছু নিয়ে এসেছি। আর এখানে চলে এসেছে আমাদের নতুন বৌমনি, আমার দাদা, আমার মেয়ে, আমার ভাই, আর এরপরে আরও কাকারা আসবে, জেঠুও আসবে। সবাই কিন্তু একসাথে আজকে আমরা খুব আনন্দ করব, যেহেতু দুটো অনুষ্ঠান একসাথে। তো দেখো, এবারে ওপরে উঠে আসলাম, আর ওখানে বার্থডের সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট মানে চলছে। আর এখানে কিন্তু মিঠি রানী উঠে পড়েছে আমার দাদার কোলে। আর এখানে আজকে অনেক রকমের খাবার দাবারেরও আয়োজন আছে। আর এই যে আমাদের উড বি ব্রাইড ভীষণ ব্যস্ত ফোনে সে, আর ওর বার্থডে বলেও কথা। যাই হোক, আমাদের আরেক নতুন বৌমা, সেও এসে গেছে। তো প্রথমে ভাবলাম কিছু খেয়েই নিই, স্টার্টারগুলো কিছু খেয়ে টেয়ে তারপরে না হয় অনুষ্ঠান যা যা হবে সেগুলোতে পার্টিসিপেট করব। তো এখানে আমি নিয়ে নিচ্ছি এই যে ফ্রেঞ্চ ফ্রাই আর ফ্রাইড মোমো, এগুলো ছিল, কফি, চা, এগুলোই ছিল আজকে। আর এখানে আমার মিঠি রানী কিন্তু ভীষণ দুষ্টুমি করছে, ওকে কিন্তু কোনো মতেই আমি কন্ট্রোল করতে পারছি না। তাই আজকে পুরোপুরিভাবে দাদা আর দাদু সামলাচ্ছে। তো এখানে এই যে আমার আরেক কাকাও চলে এসছে, পাহাড়ের থেকে, সেও চলে এসছে, ওর বিয়ে বলে কথা। আমাদের বাড়িতে ওর বিয়েটা অনেক দিন ধরে, 1 বছর ধরেই প্রায় আমরা ভাবছিলাম যে মামের কবে বিয়ে হবে, কবে বিয়ে হবে। আর সত্যি বলতে আমি যে থাকতে পারবো সেটাই আমি ভাবতেও পারিনি। যাই হোক, থাকা হলো, আর সবার সাথে আমার দেখাও হলো। এই যে মিঠি রানী এখানে কিন্তু নাচ করছে, এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর গান হচ্ছে। এখানে জেঠুমনি কিন্তু খুব ব্যস্ত, সেই তত্ত্বগুলোকে মানে যেগুলো ছেলের বাড়িতে পাঠানো হবে সেগুলো আবার একবার করে সাজিয়ে, আমরাও দেখলাম যে জেঠুমনি নিজে একার হাতে সেই তত্ত্বগুলো সাজিয়েছে। আর এখানে মা মেয়ে কী সুন্দর ভিডিও মানে ফটো তুলছে। আর জেঠুমনি কিন্তু প্রচণ্ড ইমোশনাল হয়ে যাচ্ছিল। যতই হোক, মেয়ের বলে কথা, চলে যাবে, মনটা কিন্তু ভীষণ খারাপ হচ্ছিল জেঠুমনির। তো এখানে দেখো, এখানে এত সুন্দর সুন্দর তত্ত্বগুলো সাজানো হয়েছে, মানে নিজের হাতে একলা বসে বসে এত তত্ত্ব সাজিয়েছে। তাই আমি ভাবলাম একটা ভিডিও করে নিই। আর প্রত্যেকটা মানে গিফটগুলো এত সুন্দর লাগছিল দেখতেন। তো বললো যে আমি এগুলো নিজের হাতে সাজিয়েছি, অনেকটাই সময় লেগেছে। আর জেঠু যেহেতু নেই, তার জন্য কিন্তু জেঠুমনির একলা একলা করতে গেলো ভীষণ কষ্ট হয়েছে। তাও জেঠুমনি যতটা পেরেছে নিজের একার হাতে অনেক ভালো অনুষ্ঠান করেছে। এই যে তারপরে আমরা এখানে বসে পড়লাম, এখানে গান বাজনা শুরু হয়ে গেছে। আমিও কিন্তু একটা গান করেছি, কিন্তু সেটার ভিডিওটা আমি পরে পোস্ট করব। আরও ভেবেছিলাম একটা দুটো গান করব, কিন্তু এত রাত্রে প্রোগ্রাম স্টার্ট হয়েছে, প্রায় 10টা বেজে গেছিলো। যার জন্য আমি আর মানে গানটা আমরা বেশি করতে পারলাম না। আর এখানে যার বিয়ে, মাম, সে কিন্তু খুব ভালো গান করে, সেও কিন্তু দারুণ দারুণ গান করেছিল। আর এখানে ওর অফিসের কালিগরা, ওর ফ্রেন্ডরা সবাই এসেছিলো। তো লাস্টে আমরা ভেবেছি যে মানে কেক কাটাটা হবে, আর খুব নাচানাচি সমস্ত কিছুই হয়েছে। তো আমরা খুব এনজয় করেছি, ছোটোবেলা থেকে ওদের বাড়িতে এসে কিন্তু এই সমস্ত আনন্দগুলো হতো। কিন্তু মাঝখানে কিছু বছর জেঠু না থাকার জন্য এসব প্রায় বন্ধ হয়ে গেছিলো। কিন্তু এই যে মামের বিয়ে বলে কথা, তাই কিন্তু আমরা আবার খুব আনন্দ করেছি নিজেদের মধ্যে। সাথে মিঠি রানীও আমার খুব আনন্দ করেছে, নাচ গান, খাওয়া দাওয়া সমস্ত কিছু খুব ভালো আয়োজন হয়েছে। তো দেখতেই পাচ্ছ এখানে সবাই গানের তালে কিন্তু খুব নাচানাচি করছে। আর কালকে আবার সকাল সকালেই আমাদের আসতে হবে, গায়ে হলুদেরও অনুষ্ঠান আছে। এখানে কিন্তু মামের শ্বশুরবাড়ির লোকেরাও কিন্তু চলে এসেছিলো, যেহেতু ট্রেনের ব্যাপার, একটা দিন আগে না আসলে হয় না। তাই এখানে শ্বশুরবাড়ির লোকের সাথেও কিন্তু মাম বেশ এনজয় করছিল। আর বর এখনও আসেনি, বরের আস্তে আস্তে রাত্রি 12টা বেজে গেছিলো, তখন আমাদের অনুষ্ঠান কিন্তু সব শেষ হয়ে গেছিলো। যাই হোক, বার্থডের দিনটা থাকতে থাকতে লাস্টে মনে পড়লো, আরে কেকটা তো কাটা হোক, কেকটাই কাটা বাকি হয়ে গেছিলো, না তো বার্থডের দিনটাই শেষ হয়ে যাচ্ছিলো। তো ফাইনালি এখন মাম বার্থডের কেকটা কাটবে। আর কেকটা কিন্তু ভীষণ ভালো ছিল খেতে, আমাদের তো বেশ ভালোই লাগলো। আর এই যে সাথে এখানে ক্যামেরাম্যান, ভিডিও সমস্ত কিছুই চলছে। কালকে যে বিয়ে, তাড়াতাড়ি আমাদেরকেও আসতে হবে, তাই জেঠুমনি বলছে। তাই ভাবলাম এরপরে অনুষ্ঠানটা শেষ হয়ে গেলে, এরপরে ঠান্ডাও লাগছে, আস্তে আস্তে আমরা চলে যাব। তো এখানে দেখো, এরা ওর অফিসের থেকে ওই কেকটা দিয়েছে, তাই ভাবলো যে ওটাই আগেও কাটবে, তারপরে এই বড় কেকটাও কাটা হবে।
এখানে তো মামের বার্থডের কেক কাটা হয়ে গেছে আর ওর বন্ধুদের সাথে ফটো তুলছে। চলে এসছি এরপরে আমরা তাড়াতাড়ি করে রাতের ডিনারটা করতে। অনেকটাই যেহেতু লেট হয়ে গেছে, তো এখানে মিক্স ভেজ ছিল, ভেজ ডাল ছিল, তারপরে ফ্রাইড রাইস ছিল, ভাত ছিল, এগ ডেভিল ছিল, চিকেন ছিল, আর ছোট ছোট বরলি মাছও ছিল, তারপরে চাটনি, মিষ্টি, আইসক্রিম, এই সমস্ত অনেক কিছু মানে আইটেম ছিল। আর রাতের বেলা এত নাচানাচি করে লাস্টে আমাদের সত্যি সবারই খুব খিদে পেয়ে গেছিলো। তাই খাওয়া দাওয়া করেও কিন্তু আরও কিছুক্ষণ ওয়েট করছিলাম। জেঠুমনি আবার আমাদের প্রত্যেকের জন্য, সবার জন্য গিফট রেখেছিল, মানে আমার মায়ের মিঠিরানির, আমার দাদার বউয়ের দাদার মানে বাবা দাদাদের জন্য পাঞ্জাবি, আমাদের জন্য শাড়ি, মিঠিরানির ড্রেস, মানে প্রত্যেকের যারা যারা গেস্ট এসেছিলো সবাইকে কিন্তু জেঠুমনি এত সুন্দর সুন্দর গিফট করেছে। তার জন্য খাওয়া দাওয়া করে আমরা আবার ওয়েট করছিলাম। যাই হোক, সেই সমস্ত গিফট তোমাদের সাথে অন্য একদিন শেয়ার করব। আর এই যে তোমাদের সাথে কিছু সুন্দর সুন্দর ফটো শেয়ার করলাম এই যে আইবুড়ো ভাত অনুষ্ঠানের। তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।